আচ্ছা, তাহলে আমরা মডাল ভার্ব আজকে দেখব। মডাল ভার্বের মধ্যে অনেক কিছু নিয়ম সিস্টেম রয়েছে। মডাল ভার্ব মূলত অক্সিলারি ভার্ব। আমরা অক্সিলারি ভার্ব তো চিনি। অক্সিলারি ভার্ব হচ্ছে সহকারী ক্রিয়া। এটা মূল ভার্ব না। এটা ভার্বের সাথে যুক্ত হয় বা বিভিন্ন জায়গায় যুক্ত হয়ে সাহায্যকারী ক্রিয়া হিসেবে চিহ্নিত হয়। আচ্ছা, তাহলে দেখি এখানে প্রথম টেন্সে উইল এবং ওন্ট শব্দটিকে পরিবর্তন করে নতুন আরো 5 ধরনের বাক্য বানানো যায়। আমরা 1 নম্বর টেন্সে কিন্তু ছন্দ পড়েছিলাম। আই উইল গো, আই উইল ইট, আই ওন্ট ইট, উইল আই ইট, ওন্ট আই ইট, হোয়াট উইল আই ইট, হোয়াট ওন্ট আই ইট। এটা আমরা পড়েছিলাম না, এই ছন্দটা মনে আছে? জি। আচ্ছা, হুম। এই এই ছন্দটাকে আমরা এখন আর একটু ভিন্নভাবে আহ একটু দেখব। সেটা অক্সিলারি ভার্ব উইলের পরিবর্তে ক্যান বসে। ঠিক ঠিক আছে, উইলের পরিবর্তে ক্যান বসবে এবং ওন্টের পরিবর্তে কান্ট বসবে। ক্যান কান্ট। ক্যান অর্থ পারা, কান্ট অর্থ না পারা। ঠিক আছে, তাহলে দেখি। আই উইল ইট আমি খাবো, আই ক্যান ইট আমি খেতে পারি। এই ক্যান যখন আসে তখন বাংলা বাক্যের শেষে কাজ প্লাস পারি পারবো যুক্ত থাকবে। যেমন আমি খেতে পারি, আমি খেতে পারবো, আমি খেতে পারছি। বর্তমান, আহ বর্তমানে এবং ভবিষ্যৎকাল দুইটাকেই অন্তর্ভুক্ত করে। আচ্ছা, দেখি তাহলে। 1 বচনের ছন্দ দেখি। সকল ছন্দ না বুঝে মুখস্থ করা বাধ্যতামূলক। আচ্ছা, এখানে বুঝতে হবে না। এই যে উপরের লাইনটার যেটা লেখা রয়েছে, সেটার মিন্স হচ্ছে আমরা এই ছন্দগুলো কখনোই এত বুঝতে যাব না। মানে এখানে কি লেখা রয়েছে, এখানে কি অক্সিলারি ভার্ব কিভাবে হয়েছে, তারপরে গ্রামাটিক্যাল কি, এত কিছু চিন্তা করার বা এই ভাবার কোনো সময় নেই। এখানে আসেই আমরা সরাসরি মুখস্থ করতে হবে। এইখান থেকে নিয়ে একদম এগুলো ছন্দ মানে মুখস্থ, এখানে কোনো বোঝার কিছু নেই। আমরা মুখস্থ করার পর পরে সব কিছু বুঝবো, দেখবো আস্তে আস্তে ধীরে ধীরে সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। যেমনটা আমরা প্রথমে করেছিলাম। আমরা যারা অ্যারাবিক বুঝি আমরা হয়তো জানি মিজানুল সরফের ক্ষেত্রে যখন আমরা মাঝি মুজারে এগুলা দিয়ে যখন সরফে কবিরের সিগাগুলো টানি, তখন কিন্তু উস্তাদরা বলে না এটা বুঝে বুঝে পড়ো। প্রথমে কিন্তু আমরা মেমোরাইজ করি, একদম ফার্স্ট টু লাস্ট পুরোটা মেমোরাইজ করি। আফটার দ্যাট উই উইল আন্ডারস্টুড। আমরা এরপরে কি করি, বোঝার যে একটা বিষয়, আন্ডারস্ট্যান্ডিং এর যে একটা বিষয়, সেটা আমরা করে থাকি পরবর্তীতে। ঠিক অনুরূপ এখানে আমরা এইগুলা মেমোরাইজ করার জন্য বেশি বেশি পড়বো। দেখি ছন্দগুলো একটু দেখি। আই ক্যান ইট আমি খেতে পারি, আই কান্ট ইট আমি খেতে পারি না, ক্যান আই ইট আমি কি খেতে পারি, কান্ট আই ইট আমি কি খেতে পারি না, হোয়াট ক্যান আই ইট আমি কি খেতে পারি, হোয়াট কান্ট আই ইট আমি কি খেতে পারি না। ইউ ক্যান ইট তুমি খেতে পারো, ইউ কান্ট ইট তুমি খেতে পারো না, ক্যান ইউ ইট তুমি কি খেতে পারো, কান্ট ইউ ইট তুমি কি খেতে পারো না, হোয়াট ক্যান ইউ ইট তুমি কি খেতে পারো, হোয়াট কান্ট ইউ ইট তুমি কি খেতে পারো না। আচ্ছা, হি ক্যান ইট সে খেতে পারে, হি কান্ট ইট সে খেতে পারে না, ক্যান হি ইট সে কি খেতে পারে, কান্ট হি ইট সে কি খেতে পারে না, হোয়াট ক্যান হি ইট সে কি খেতে পারে, হোয়াট কান্ট হি ইট সে কি খেতে পারে না। আচ্ছা, তারপরে এগুলো আমরা পরে পড়বো। আগে এখানে একটু পড়ি। প্রনাউন আই দিয়ে, ইউ দিয়ে, হি দিয়ে, এগুলো দিয়ে আমরা ছন্দগুলো একটু টানি, তারপরে আমরা পরবর্তী পেজে চলে যাব। এই ছন্দগুলো একটু পড়ি, জুড়ে জুড়ে পড়বো। আই ক্যান ইট। জি, কন্টিনিউ। আই ক্যান ইট আমি। এখান থেকে আমরা আগাতে হবে, ঠিক আছে। আমাদের এইটা মেমোরাইজ করতে হবে, পাশাপাশি এটাও আচ্ছা। মেমোরাইজ করতে হবে। এখানে যা আছে পুরোটা এমন ভাবে মেমোরাইজ করতে হবে, একদম জিজ্ঞাসা করার সাথে সাথে। যেমন আমি জিজ্ঞেস করলাম, তোমরা কি খেতে পারো, এটার উত্তর কি হবে? হোয়াট ক্যান ইউ ইট। না, না, তোমরা কি খেতে পারো, ক্যান ইউ ইট। তোমরা কি খেতে পারো তখন যদি হয় তখন হবে হোয়াট ক্যান ইউ ইট। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কয়েকটা দৌড়ি। এই তো আপনি মেমোরাইজ করছেন কিন্তু ওরকম ভাবে হয় নাই। আচ্ছা, দেখি তো, আমি কয়েকটা জিজ্ঞেস করি। আহ, তুমি খেতে পারো না।
You can't eat. এত সময় লাগলে হবে না, বলার সাথে সাথে বলতে হবে। আচ্ছা, কান্ট হি ইট, এটা বাংলা কি হবে? সে খেতে পারে না। কান্ট হি ইট, সে কি খেতে পারে না? প্রশ্নবোধক হবে, হ্যাঁ। আচ্ছা, আমাদের আরেকটু ভালোভাবে পড়তে হবে। আমি আহ, বলবো ক্লাসের পর, ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন এই ছন্দগুলো এমনভাবে মেমোরাইজ করব যাতে একদম বলার সাথে সাথে বাংলা বলবো, ইংরেজি মুখ দিয়ে চলে আসবে, ইংরেজি বলবো, বাংলা মুখ দিয়ে চলে আসবে, এরকম ভাবে, ঠিক আছে? কেউ যখন জিজ্ঞেস করবো তারা কি খেতে পারে, ক্যান দে ইট, এভাবে বলতে হবে বলার সাথে সাথে, ঠিক আছে? একজন যদি কেউ থাকে প্র্যাকটিস করার, এই জন্য আমাদের প্র্যাকটিস ক্লাসটা মূলত ছিল, কিন্তু প্র্যাকটিস ক্লাসটা যেহেতু আপনি একা হিসাবে আমি কন্টিনিউ করতেছি না এখানে, দু একজন আরো থাকলে তো আমাদের টিচারকে দিয়ে কন্টিনিউ করতাম। আচ্ছা, যাই হোক, সেদিকে যাচ্ছি না। এখানে কন্ট্রাকশন একটা দেখি, কন্ট্রাকশন হচ্ছে কান্ট, কান্টের কন্ট্রাকশন হয়েছে ক্যান নট, ক্যান নটে যুক্ত করে হয়ে গেছে কি কান্ট। এটা কি বুঝতে পেরেছি আমরা? কান জি। ক্যান নট জি। মূলত ছিল কি, ক্যান নট, ক্যান যুগ নট, ক্যান নট, ক্যান কান নটকে কন্ট্রাকশন বা সংক্ষিপ্ত করা হয়েছে, সংক্ষিপ্ত করা হয়েছে কি কান্ট। এম আই ক্লিয়ার? জি। আচ্ছা, তারপরে দেখি হো, আমাদের স্যার একজন চলে আসছেন। আচ্ছা, দেখি হো এবং হো, দুইটার অর্থ কিন্তু সেম, শব্দটা সেম না, কিন্তু অর্থের মধ্যে হচ্ছে কে এবং কারা, জি। এটা একটু পার্থক্য, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লোরাল। দুইটার ইংরেজি কিন্তু হো একই। সুতরাং হো দিয়ে সিঙ্গুলার হবে প্লোরাল হবে সেটা আমরা বুঝবো কিভাবে? সেটা বোঝার আলামত হচ্ছে আমাদের পিছনের এবং সামনের দুইটার অবস্থা দেখে, মুক্তদাল হাল যেটাকে বলে, অবস্থা যখন যেই চাহিদা দিবে, যেটা যখন সিঙ্গুলারের চাহিদা চাইবে তখন সেটা সিঙ্গুলার অর্থ হবে, যখন সেটা প্লোরালের চাহিদা চাইবে তখন সেটা প্লোরাল হবে। আচ্ছা, দেখি তাহলে হু ক্যান ইট, কে খেতে পারে, এটার উত্তর কি হতে পারে? অনেকগুলো উত্তর হতে পারে। হি ক্যান ইট, সে খেতে পারে। রাশেদ ক্যান ইট, রাশেদ খেতে পারে। ফাতেমা ক্যান ইট, ফাতেমা খেতে পারে। অর্থাৎ এখানে মূলত ক্যানের মানে খেলা, আমরা অক্সিলারি ভার্ব মডাল ভার্বে ক্যান, আগে পড়েছিলাম উইল, উইলের পরিবর্তে এখন হয়েছে কি ক্যান। এই ক্যান এর যত ধরনের প্রশ্ন আছে, যত ধরনের সেন্টেন্স আছে এখানে আমরা সব পাবো, হ্যাঁ। অনেকগুলো সেন্টেন্স এই যে যে এখানে আছে অনেক, জি। অর্থাৎ আমাদের মূল থিমটা যদি মাথায় ঢুকে যায়। কখন হবে? জি। উইল কখন হবে আর ক্যান কখন হবে? উইল হচ্ছে ফিউচার টেন্স যখন আমরা ইউজ করব তখন, আর ক্যান হচ্ছে কোন একটা জিনিস আহ, সক্ষমতা মানে পারা না পারা যে একটা বিষয়, তো আর্থ, সক্ষমতা, এই যে একটা বিষয়, তখন পারা না পারার যে বিষয়টা এটা যখন আমাদের মাথায় আসবে তখন হয়ে যাবে ক্যান। একটা কাজ করতে পারি, বর্তমানে পারছি, ভবিষ্যতেও পারবো, এরকম যখন হবে তখন হবে ক্যান। আর উইল হচ্ছে ফিউচার টেন্সের ক্ষেত্রে ইউজ হয়। আর আমরা যেটা পড়েছিলাম সেটা ছিল ফিউচার ইনডিফিনিট। আচ্ছা, তো ফিউচার ইনডিফিনিটে উইল ছিল, আর এখানে আমরা ক্যান পড়ছি অক্সিলারি ভার্ব হিসেবে। আচ্ছা, তাহলে আমরা এখানে হু ক্যান ইট, কে খেতে পারে, এটার উত্তরে আমরা যতগুলো অ্যান্সার রয়েছে আমরা সবগুলো পড়বো। তারপরে হু ক্যান ইট, কারা, হু ক্যান ইট, কারা খেতে পারে, কে খেতে পারে এবং কারা খেতে পারে, দুইটার উত্তরে আমরা এখন পড়বো। একটু মনোযোগ সহকারে জোরে জোরে আওয়াজ করে করে পড়বো, সময়টাকে নষ্ট করবো না, হ্যাঁ। জি। জি। হু ক্যান ইট, কে? আচ্ছা, তারপরে এখানে যে বিষয়টা, হি এর প্লুরাল হচ্ছে দে, রাশেদ এর প্লুরাল হচ্ছে রাশেদ এবং খালেদ, দুইজন পার্সন, অর্থাৎ একের অধিক হওয়াটাই হচ্ছে প্লুরালের আলামত। আচ্ছা, তারপরে দেখি ইয়েস নো কোয়েশন, ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? ইয়েস আই ক্যান ইট, আমি খেতে পারি। ক্যান ইউ কুক, তুমি কি রান্না করতে পারো?
নো, আই কান্ট কুক, আমি রান্না করতে পারি না। ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো? ইয়েস, আই ক্যান রিড, আমি পড়তে পারি। ক্যান ইউ রাইট, তুমি কি লিখতে পারো? নো, আই কান্ট রাইট, আমি লিখতে পারি না। ক্যান ইউ বাই, তুমি কি ক্রয় করতে পারো? ইয়েস, আই ক্যান বাই, আমি ক্রয় করতে পারি। ক্যান ইউ সেল, তুমি কি বিক্রি করতে পারো? নো, আই কান্ট সেল, আমি বিক্রি করতে পারি না। ক্যান ইউ ওয়াক, তুমি কি হাঁটতে পারো? ইয়েস, আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। ক্যান ইউ রান, তুমি কি দৌড়াতে পারো? নো, আই কান্ট রান, আমি দৌড়াতে পারি না। এই যে বিষয়গুলো রয়েছে, আমরা এটা একটু পড়ি মনোযোগ সহকারে, এটা একটু সময় নেই, তারপরে আমরা সামনের দিকে আগাবো। আচ্ছা। ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? ইয়েস আই ক্যান ইট, হ্যাঁ আমি খেতে পারি। ক্যান ইউ কুক, তুমি কি রান্না করতে পারো? নো আই কান্ট কুক, না আমি রান্না করতে পারি না। ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো? ইয়েস আই ক্যান রিড, হ্যাঁ আমি পড়তে পারি। ক্যান ইউ রাইট, তুমি কি লিখতে পারো? নো আই কান্ট রাইট, না আমি লিখতে পারি না। ক্যান ইউ বাই, তুমি কি ক্রয় করতে পারো? ইয়েস আই কান্ট বাই, হ্যাঁ আমি ক্রয় করতে পারি। ক্যান ইউ সেল, তুমি কি বিক্রি করতে পারো? ইয়েস আই ক্যান সেল, না নো আই ক্যান সেল, না আমি বিক্রি করতে পারি না। ক্যান ইউ ওয়াক, তুমি কি হাঁটতে পারো? ইয়েস আই ক্যান ওয়াক, হ্যাঁ আমি হাঁটতে পারি। ক্যান ইউ রান, তুমি কি দৌড়াতে পারো? নো আই কান্ট রান, না আমি দৌড়াতে পারি না। ক্যান ইউ মেক, তুমি কি তৈরি করতে পারো? ইয়েস আই ক্যান মেক, হ্যাঁ আমি তৈরি করতে পারি। ক্যান ইউ ব্রেক, তুমি কি ভাঙতে পারো? নো আই কান্ট ব্রেক, না আমি ভাঙতে পারি না। ক্যান ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করতে পারো? ইয়েস আই ক্যান স্টাডি, হ্যাঁ আমি অধ্যয়ন করতে পারি। ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো? নো আই কান্ট প্লে, না আমি খেলতে পারি না। ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? ইয়েস আই ক্যান ইট, হ্যাঁ আমি খেতে পারি। ক্যান ইউ কুক, তুমি কি রান্না করতে পারো? নো আই কান্ট কুক, না আমি রান্না করতে পারি না। ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো? ইয়েস আই ক্যান রিড, হ্যাঁ আমি পড়তে পারি। ক্যান ইউ রাইট, তুমি কি লিখতে পারো? নো আই কান্ট রাইট, না আমি লিখতে পারি না। ক্যান ইউ বাই, তুমি কি ক্রয় করতে পারো? ইয়েস আই ক্যান বাই, হ্যাঁ আমি ক্রয় করতে পারি। ক্যান ইউ সেল, তুমি কি বিক্রি করতে পারো? নো আই কান্ট সেল, না আমি বিক্রি করতে পারি না। ক্যান ইউ ওয়ার্ক, তুমি কি হাঁটতে পারো? ইয়েস আই ক্যান ওয়ার্ক, হ্যাঁ আমি হাঁটতে পারি। ক্যান ইউ রান, তুমি কি দৌড়াতে পারো? নো আই কান্ট রান, না আমি দৌড়াতে পারি না। ক্যান ইউ মেক, তুমি কি তৈরি করতে পারো? ইয়েস আই ক্যান মেক, হ্যাঁ আমি তৈরি করতে পারি। ক্যান ইউ ব্রেক, তুমি কি ভাঙতে পারো? নো আই কান্ট ব্রেক, না আমি ভাঙতে পারি না। ক্যান ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করতে পারো? ইয়েস আই ক্যান স্টাডি, আমি অধ্যয়ন করতে পারি। ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো? নো আই কান্ট প্লে, না আমি খেলতে পারি না। ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? ইয়েস আই ক্যান ইট, হ্যাঁ আমি খেতে পারি। ক্যান ইউ কুক, তুমি কি রান্না করতে পারো? নো আই কান্ট কুক, না আমি রান্না করতে পারি না। ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো? ইয়েস আই ক্যান রিড, হ্যাঁ আমি পড়তে পারি। ক্যান ইউ রাইট, তুমি কি লিখতে পারো? নো আই কান্ট রাইট, না আমি লিখতে পারি না। ক্যান ইউ বাই, তুমি কি ক্রয় করতে পারো? ইয়েস আই ক্যান বাই, হ্যাঁ আমি ক্রয় করতে পারি। ক্যান ইউ সেল, তুমি কি বিক্রি করতে পারো? নো আই কান্ট সেল, না আমি বিক্রি করতে পারি না। ক্যান ইউ ওয়ার্ক, তুমি কি হাঁটতে পারো? ইয়েস আই ক্যান্ট ওয়ার্ক, হ্যাঁ আমি হাঁটতে পারি। ক্যান ইউ রান, তুমি কি দৌড়াতে পারো? নো আই কান্ট রান, না আমি দৌড়াতে পারি না। ক্যান ইউ মেক, তুমি কি তৈরি করতে পারো? ইয়েস আই ক্যান মেক, হ্যাঁ আমি তৈরি করতে পারি। ক্যান ইউ ব্রেক, তুমি ভাঙতে পারো? নো আই কান্ট ব্রেক, না আমি ভাঙতে পারি না। ক্যান ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করতে পারো? ইয়েস আই ক্যান স্টাডি, হ্যাঁ আমি অধ্যয়ন করতে পারি। ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো? নো আই কান্ট প্লে, না আমি খেলতে পারি না। ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? ইয়েস আই ক্যান ইট, হ্যাঁ আমি খেতে পারি। ক্যান ইউ কুক, তুমি কি রান্না করতে পারো? নো আই কান্ট কুক, না আমি রান্না করতে পারি না। ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো? ইয়েস আই ক্যান রিড, হ্যাঁ আমি পড়তে পারি। ক্যান ইউ রাইট, তুমি কি লিখতে পারো? নো আই কান্ট রাইট, না আমি লিখতে পারি না। ক্যান ইউ বাই, তুমি কি ক্রয় করতে পারো? ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি ক্রয় করতে পারি। ক্যান ইউ সেল, তুমি কি বিক্রি করতে পারো? নো আই কান্ট সেল, না আমি বিক্রি করতে পারি না। ক্যান ইউ ওয়ার্ক, তুমি কি হাঁটতে পারো? ইয়েস আই ক্যান ওয়ার্ক, হ্যাঁ আমি হাঁটতে পারি। ক্যান ইউ রান, তুমি কি দৌড়াতে পারো? নো আই কান্ট রান, না আমি দৌড়াতে পারি না। ক্যান ইউ মেক, তুমি কি তৈরি করতে পারো? ইয়েস আই ক্যান মেক, হ্যাঁ আমি তৈরি করতে পারি। ক্যান ইউ ব্রেক, তুমি কি ভাঙতে পারো? নো আই কান্ট ব্রেক, না আমি ভাঙতে পারি না। ক্যান ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করতে পারো? ইয়েস আই ক্যান স্টাডি, হ্যাঁ আমি অধ্যয়ন করতে পারি। ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো? নো আই কান্ট প্লে, না আমি খেলতে পারি না। ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? ইয়েস আই ক্যান আচ্ছা ইট, আচ্ছা, হ্যাঁ আমি আমাদের খেতে কি পারি। হয়েছে, মোটামুটি হয়েছে। জি হয়েছে। আচ্ছা, আমাদের লেস দেন 1 মিনিট, আমরা এখনই আমাদের ইয়ের দিকে চলে যাব, তারপরে আবার আমাদের ক্লাস আবার যুক্ত হবো, ঠিক আছে?
জি। এখানে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তারপরে আমরা এর এই পৃষ্ঠাটা পড়বো। এই পৃষ্ঠাটা পড়ে তারপরে এটার দিকে যাব। নতুন 5 ধরনের বাক্য, এটার আগ পর্যন্ত আমরা অর্থাৎ ক্যানের যত সাবজেক্ট আজকে শেষ করে দেব। ক্যান সম্পর্কে আর যাতে কোনো পড়তে না হয় সেটা আমরা আজকে শেষ করে দেবো ইনশাল্লাহ।